নাম প্রীতম সরকার। এই হেলথ কনক্লেভ 2025 যেটা হচ্ছে, আমি সেটার একজন আয়োজক। ফিউচার অফ এআই ইন ইন্ডিয়ান মেডিকেল প্র্যাকটিস, এই সাবজেক্টের ওপর হেলথ কনক্লেভ পশ্চিমবাংলায় প্রথমবার হচ্ছে। ভারতবর্ষে ব্যাঙ্গালোরে এই সাবজেক্টে একটি হেলথ কনক্লেভ একমাত্র হয়েছে। আজ এই হেলথ কনক্লেভে যারা প্রধান বক্তা হিসাবে ছিলেন তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে এক একজন স্টলওয়ার্ড, এবং ডক্টর প্রণব দাশগুপ্তের মতো বিশিষ্ট চিকিৎসক আজকে এই হেলথ কনক্লেভে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছিলেন। এবং সবচেয়ে যেটা বড় বিষয় বলে আমাদের মনে হয়েছে যে স্বাস্থ্য এমন একটা বিষয়, যে বিষয়টা ভীষণভাবে ওয়ান ওয়ে, মানে সাধারণ মানুষ এই স্বাস্থ্যের বিষয়ে খুব বিশেষ জানেন না। ডাক্তারবাবুরা যেরকম বলে দেয়, যারা চিকিৎসা করাতে আসেন মূলত তারা সেটাকেই বেদবাক্য বলে ধরে নেয়। তার মানে এটা একটা ওয়ান ওয়ে সিস্টেম। কিন্তু এই ধরনের প্রোগ্রাম যদি আরও হয়, তাহলে যেটা হবে, একদম যারা লেম্যান, স্বাস্থ্য পরিষেবার বিষয়ে যারা খুব বিশেষ জানে না, বা স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে তাদের কী কী অধিকার আছে সেটাও যে তারা জানে না, তো সেক্ষেত্রে এই ধরনের যারা চিকিৎসক তারা যদি সামনে এসে সাধারণ মানুষকে এই কথাটা বলে, তাহলে আমার মনে হয় যে স্বাস্থ্য নিয়ে এই যে একটা অনিশ্চয়তার বাতাবরণ চলছে সেটা কেটে যাবে। এবং আরও একটা বিষয় যেটা আমার মনে হয় আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে, যে আজকে এই পার্ক হোটেলের এই প্রেক্ষাগৃহে 150 জন বা 100 জন মানুষ ছিলেন, কিন্তু এই বার্তাটা আপনাদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাবে। এবং আমরাও আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের পক্ষ থেকে এটা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাবো। তাহলে আমাদের মতো যদি আরও কোনো সংস্থা এই ডাক্তারবাবুদের নিয়ে এই ধরনের উদ্যোগ নেন, তাহলে কি হবে, সাধারণ মানুষরা উপকৃত হবে। এবং আরও একটা বিষয় যেটা বলে শেষ করব, যে একদম প্রত্যন্ত গ্রাম, সেই গ্রামে এই বিশিষ্ট ডাক্তারবাবুরা আমাদেরকে কথা দিয়েছেন যে তারা পরিষেবা নিয়ে সেই গ্রামে পৌঁছাবে। তো স্বাভাবিকভাবেই এইটা একটা বড় কাজ হবে আমাদের পক্ষ থেকে। কেমন লাগছে আজকে প্রোগ্রামে এসে? অসাধারণ একটা অনুষ্ঠান। আমি টুডে স্টোরিকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জ্ঞাপন করি যে আমাকে এরকম একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্যে। কলকাতা শহরে অনেক ধরনের অনেক অনুষ্ঠান হয়, কিন্তু টুডে স্টোরি, প্রীতম বিশেষত আমার ভাতৃপ্রতিম, এত সুন্দর করে একটা হেলথ কনক্লেভ এখানে অনুষ্ঠান সংগঠন তো করলো, আমরা ঋদ্ধ হলাম। এআই তো এখন এআই নিয়ে আমাদের সবার মধ্যে একটা ভীষণ কনফিউশন। এআইটা কীভাবে এআই এর ব্যবহার হচ্ছে, এবং বিশেষ করে মেডিকেল সায়েন্সে কীভাবে ব্যবহৃত হচ্ছে সে বিষয়ে অনেক কিছু জানার হলো। এত জ্ঞানী গুণী ব্যক্তি, এত বড় বড় ডাক্তারবাবুরা আজকে এখানে উপস্থিত ছিলেন। এই সুযোগটা তো পাওয়া একটা বিরল ব্যাপার। সত্যি মানে একটা অসাধারণ অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা কি মানুষের তখন হয়তো এই ভাবনাটা কোথাও গিয়ে আমাদের মনে হচ্ছিল যে এই ভাবনাটা আগে অনেকেরই হওয়া উচিত ছিল, বাট কোথাও একটা আগে আমরা ভাবতে পেরেছি বলে ভালো লাগছে। কারণ প্রত্যেকেই আজকে যারা এসেছেন তারা বলেছেন যে এই কনক্লেভটা হওয়াটা খুব দরকার ছিল। কারণ সবাই জানো জেনজির যুগ, এআই নিয়েই সারা পৃথিবী কথা বলছে, কিন্তু বিভিন্ন সেক্টরে এআই নিয়ে কথা আমরা সবাই শুনছি, কিন্তু মেডিকেল সেক্টরে এআই নিয়ে বোধহয় কথাটা আমরা এখনও অবধি শুনিনি। তো ইন্ডিয়ান মেডিকেল প্র্যাকটিসের ভবিষ্যতে এআই এর ব্যবহার এবং সেটা জানার জন্য দেখো, পেশেন্ট এবং ডক্টর সবাই কিন্তু উদ্গ্রীব থাকে, কারণ আমাদের ভালো থাকার সবচেয়ে বড় কারণ এই ডাক্তারবাবুরা। তো এই ডাক্তারবাবুরা কী ভাবছেন এবং তাদের নিজ নিজ সেক্টরে, অর্থাৎ আজকে আমরা কুণাল সরকারকে পেয়েছি, আজকে আমরা রত্নাবলী ম্যাডামকে পেয়েছি, রত্না ম্যাডামকে পেয়েছি, আমরা প্রণব দাশগুপ্ত স্যারকে পেয়েছি, এবং আরও বড় ব্যাপার আমরা দেবী শেট্টি স্যারকে শুভেচ্ছা বার্তা দিতে দেখেছি। তো এরকম মানুষরা যারা সমাজে বিভিন্নভাবে এই ডক্টর জগতের আইকন, তাদেরকে আমরা এগিয়ে আসতে দেখেছি, এবং সেখানে আমাদের সার্থকতা এবং টুডে স্টোরির এই উদ্যোগটা শুধুমাত্র সম্ভব হয়েছে কারণ এই পুরো ভাবনাটা যার মাথায়
যার মস্তিষ্ক প্রসূত, তিনি ডক্টর রাজীব শীল। তো ডক্টর রাজীব শীলকে প্রথমত সবচেয়ে বেশি ধন্যবাদ দেওয়া যে উনি এই বার্তাটা প্রত্যেককে এক জায়গায় নিয়ে এসেছেন এবং উনিও খুব আনন্দিত, স্যাটিসফাইড আজকের এই অনুষ্ঠান করতে পেরে। এবং আমরা টুডে স্টোরি অবশ্যই 6 বছরে আমাদের এই উদযাপন চলছে এবং এই উদযাপনেরই একটা পার্ট যে আমরা সমাজকে এই নতুন একটা কনক্লেভ অর্থাৎ হেলথ কনক্লেভ আমরা দিতে পারলাম।